হ্যালো গাইজ, চলে এলাম তোমাদের কাছে বাংলাদেশের কোঠা আন্দোলন নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়েছিল তা বিশ্লেষণ করতে। বাংলাদেশের কেন ছাত্ররা কোঠা আন্দোলনে নামলো তা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করতে। তাহলে আর দেরি কিসের, সো ভিডিওতে মেন অংশে চলে যাচ্ছি। সো লেটস স্টার্টস ব্রো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সো গাইজ, ঘটনাটা শুরু হলো 2018 সালে। শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো তখন বাংলাদেশ সরকার তখন পুরো কোঠাকে এই সিস্টেমটাই বাদ করে দিল। মানে এমন একটা অবস্থা হয়েছিল, আপনার হাতের আঙ্গুল পচে গেছে, আপনি পুরো হাতি কাইটা ফালিয়ে দিয়েছেন। এখন বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নামছে 2024 সালে। এখন 2024 সালে বাংলাদেশের শিক্ষার্থীদের গুলি চালানো হয়েছে, পুলিশ দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি সেনাবাহিনীও মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী দেশের মানুষের রক্ষা করার জন্য সবসময় বিদেশের অন্য দেশের সাথে যুদ্ধ রাখলে থাকবে, সে সেনাবাহিনীরা কেন মানুষের বিপক্ষে থাকবে? এটা হলো সবচেয়ে বড় বিষয়। গাইজ, এদিকে সবচেয়ে বড় সমস্যাটা হলো ছাত্রদলের পোলাপানরা ছেলেদেরকে মেয়েদেরকে যেখানেই পাচ্ছে, শিক্ষার্থীদের ছেলে মেয়ে নাই, ছাড় নাই, একটা ইয়ে নাই, তারা সেখানেই পিটাচ্ছে। সাত থেকে পোলাপান ফেলাই দিছে। বা এখানে সবচেয়ে বড় বেজালটাই এখন ছাত্রলীগ করছে। বাংলাদেশ সরকারও এটার ভিতরে একটু তেলে বেগুনে বেজে দিয়েছে, কারণ বাংলাদেশ সরকার বিদেশে চীনে যাওয়ার আগে বলে গেছে যে সফরে যাচ্ছে, চীন থেকে এসে বলছে ওরা রাজাকার, ওরা মানে মুক্তিযোদ্ধা ছাড়া ওরা সবাই রাজাকার। তো এই জন্য ছেলেরা আরও বেশি খেপে গেছে। চীনে যাওয়ার আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে যে রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে। এটা যে এত বড় আকারে নিবে সরকার জীবনও ভাবতেও পারেনি। সরকারও এটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল। শিক্ষার্থীরাও মাঠে নেমেছে, করেছে। সরকার দেশের বাইরে ছিল, সরকার দেশের বাইরে থেকে সেই কথাটা বলে শিক্ষার্থীদেরকে আরও করে দিল শিক্ষার্থীদের। তো অন্যদিকে শিক্ষার্থীরা নেট অফিস পুড়ে ফেললো, নেট বাংলাদেশে সাসপেন্ড হয়ে গেল। বাংলাদেশের নেট ছাড়া বাংলাদেশের ব্যাংক যত অনেক কাজকর্ম আছে সব বন্ধ হয়ে গেল। শিক্ষার্থীরা মেট্রো রেল পুড়ে দিল, শিক্ষার্থীরা অনেক কিছু নষ্ট করে ফেলেছে। বাংলাদেশের সরকার আওয়ামী লীগের ক্ষমতাধীন থাকার সময় যত উন্নত করেছে সব জায়গায় আস্তে আস্তে শিক্ষার্থীরা হাত দিয়েছে। বাংলাদেশ সরকারের অনেক উন্নত, অনেক বিশৃঙ্খল করেছে। দেশের ভিতরে বেশি বিশৃঙ্খলটা ছাত্রলীগই করেছে। স্ক্রিনে দেখুন ছাত্রলীগের পোলাপানরা কীভাবে শিক্ষার্থীদেরকে গণদোলাইও মারছে। এমন কোনো মেয়ে ছেলে এতে কোনো তাদের বিধাবধি নাই, তারা শুধু মারছে, পিটাইছে, ফালে দিছে। এদের কাজটা এটা। এদিকে ছাত্রলীগের সরকার চাইলে এটা কথা বলে সবাই মিলে একসাথে বসে এটাকে সময় মতো মেনে নিলেই সরকারের এত বড় আন্দোলন বা দেশের এত বড় ক্ষতি হতো না। সরকার চাইলেই এত বড় ক্ষতি থেকে এড়াতে পারতো। সরকার নিজে বলেছেন যে এরকম রাস্তাতে থাকবে, তারপরে দেশে এত বড় একটা আন্দোলন হয়ে গেল। সরকার তো চাইলেই আফুত মেয়েদেরকে কোটা আন্দোলন সবাই মিলেমিশে বসে একটা কোটার মিল করতে শিক্ষার্থীরাও মানত, সরকারদেরও ভালো হতো। এখন দেশের এত বড় ক্ষতি হওয়ার পরে মানলে তো কোনো লাভ হলো না। এই শিক্ষার্থীদের এখন এত শিক্ষার্থী মারা গেছে, কত শিক্ষার্থী আহত নিহত। সরকার যদি প্রথমে মেনে নিত তাহলে তো আর এত বড় দেশের ক্ষতিটা হতো না। সরকারের ইচ্ছাই সব। সরকারে নিজে চুপ করে থেকে দেশের অনেক বড় একটা ক্ষতি করছে। আর অনেক শিক্ষার্থী মারা গেছে আহত নিহত। আজকের ভিডিও পর্যন্তই। টাটা, দেখা হবে পরের ভিডিও।